একে তো করোনা, তার উপর ইউক্রেনের যুদ্ধ, আমাদের এখানে তো জিনিসের দাম তার ধাক্কা আসবেই। কয়েক বছর আগে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা দায়ী করেছিলেন বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকে। সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন বিশ্বের যুদ্ধ চলছে বলেই দেশের জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। দেশের প্রতিটি বিভাগে চলছিল দুর্নীতির মহোৎসব। সরকারি প্রকল্প, কেনাকাটা, সরবরাহ ব্যবস্থা সবখানেই ক্ষমতাসীনদের লুটপাট চলছিল অব্যাহতভাবে। ফলে সরাসরি প্রভাব পড়ছিল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বাজারে প্রতিটি নিত্য পণ্যের দাম বাড়ছিল লাগামহীনভাবে। প্রতিটি জিনিসের দাম বেড়েছে, শুধু আমাদের দেশে না, সব দেশেই। এবং সময় সময় দাম বাড়ে, তার সাথে দাম অ্যাডজাস্ট করে যারা কাজ করে তাদেরকে এটা নিতে হয়। কেবল যুদ্ধ নয়, নানা সময়ে করোনা সহ বিভিন্ন জিনিসকে দ্রব্যমূল্য বাড়ার অজুহাত হিসেবে দেখাতেন হাসিনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাগরিকদের যখন নাভিশ্বাস উঠছে, সে সময় দিতেন অবমাননাকর বিভিন্ন পরামর্শ। মাংসের দাম বাড়লে বলতেন কাঁঠালের কাবাব খেতে, বেগুনের দাম বাড়লে পরামর্শ দিতেন মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে। মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে। দ্রব্যমূল্যের দাম বাড়ার পেছনে হাসিনা বৈশ্বিক যুদ্ধকে দায়ী করতেন। সেই অজুহাত যে বানোয়াট তা বোঝা গেল এবারের ইসরায়েল ইরান যুদ্ধের প্রেক্ষাপটে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধেরও। অথচ এমন পরিস্থিতিতেও দেশে দ্রব্যমূল্যের দাম বাড়েনি। ফ্যাসিস্ট হাসিনার মতো কাউকে যুদ্ধের অজুহাত দিতে দেখাও যায়নি, বরং ক্রান্তিকালীন এই সময়ে সচেতনভাবে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রেখেছে সরকার। সময় ওই মুড়ি আর কাঁঠাল দিয়েই কিন্তু মানুষ আলিফ চৌধুরী, বাংলা ভিশন। হয়তো ভাত খেত না, ভাত রান্না করতো না।